তুই বাইরে আয়, বাইরে আয়। নিচে দেয়। এ বৃষ্টি, বৃষ্টি, এ দেখো এ পায়রার ঘরে বসে আছে লুকিয়ে। আরে বাইরে। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভালো আসায় আমরা এখন মোটামুটি ভালো আছি। মাম্মামের এখন জ্বর একদমই নেই, জ্বর নেই, বৃষ্টিরও জ্বর নেই, এখন শুধু বৃষ্টির কাশি আছে। জানো কেমন আছো? একটু ভালো আছি, যা কাশি কথা বলে কাশি হচ্ছে। আরে আমি কথাই বলতে পারছি না, মানে এত কাশি, কাশতে কাশতে বুক ব্যথা, শীত দ্বারা ব্যথা, ঘাড় ব্যথা, সব ব্যথা, সব ব্যথা ব্যথা কি হচ্ছে? ব্যথা ব্যথা ব্যথা। আর তুমি কেমন আছো? ভালো আছে। ও বাবা, মাংস খাবো। মাংস খাবা? মাংস করবা? করতে পারবা নাকি হোটেল থেকে নিয়ে আসবো অল্প করে? না না, ওখানে দাম নেবে, 1 পিস না 2 পিস দেবে। নিয়ে আসি অল্প করে। হ্যাঁ অল্প করে নিয়ে আসি, রান্না করো। মাম্মাম যখন বলেছে একবার নিয়ে আসতে হবে, তাই না? কালকে মাছের মাথা দিয়ে ডাল। ও বাবা, কালকে কি রান্না হবে ওইটা এখন বলছে। কালকে কি হবে? মাছের মাথা দিয়ে ডাল। মুখ ঢাকছিস কেন? মুখটা এবার বল, বল বল, দাঁত দেখাবে না। তো এখন যাব বাজারে, বাজারের থেকে একটু মাংস নিয়ে আসি। দেখো সকাল সকাল গরমে ঘেমে আমার অবস্থা দেখো, চুপচুপা হয়ে গেছি পুরো, মানে এত গরম পড়েছে ভাই। যখন বৃষ্টি দেবে তো বৃষ্টি দিয়েই যায়, শীত যখন দেবে শীত দিয়ে যায়। আজকে ভাই একটুখানি রোদ উঠেছে, আমার একটুখানি উঠে নেই, আজকে রোদ উঠেছে তো পুরো ফাটিয়ে দিয়েছে, এত রোদ। সকাল 8টার সময় দেখি পুরো ঘর প্রেশার কুকারের মতন গরম হয়ে গেছে, এত গরম যে মানে আবার দেখতে পাবো এবছর ভাবতে পারিনি। ভেবেছিলাম যে গরম শেষ, কিন্তু বিরাট গরম পড়েছে আজকে। দেখেছ গাড়ির আওয়াজ পেয়ে চলে এসছে জান নিয়ে। কে শিখে দিছে তোরে? মা? মা শিখে দিছে? ওরে বাবা, আমি নিয়ে এসছি, আমার সাথে কোনো কথাই নেই। এই এটা নিয়ে এসছিস কেন আগে বল। কি বদমাস দেখেছো, ঘরে ঢোকার আগেই জাত দিয়ে চলে গেছে। কেমন? আমি মাংস নিয়ে এসে বাড়িতে ঢুকতে পারি নাই, ওই গাড়ির আওয়াজ শুনেই চলে গেছে, চার মাথায় নেই। কেন আলো তো মেয়েও বোঝে, বুঝে না, তুমি জানাইছো। পাপা একবার যদি ঘরে ঢোকে আর যাবে না। ঠিক আছে, ঘরের বাইরে আছি, এখন যা যা কাজ করা আছে বলেও করে দিচ্ছি, কিন্তু ঘরে যখন আমি সিংহাসনে গিয়ে বসবো তখন আর কিছু বলবো না, তখন আমি একটা কাজের মধ্যে ফোকাস দিই। একটা কাজ করতে করতে হঠাৎ উঠে গিয়ে আর একটা কাজ আমার একদম ভালো লাগে না, বলছি মন দিয়ে একটা কাজ করি, ফট করে আবার আরেকটা কাজ ভালো লাগে না। আর কেমন আছো? ঝগড়া অশান্তি নেই তো সংসারে? আয় 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 আয়, দেখো কে এসছে আমাদের বাড়িতে। হাসিনা, শেখ হাসিনা বাংলাদেশ থেকে এখানে এসে দেখো পেঁয়াজ কাটছে। দিয়াকে দেখতে বয়স্ক মনে হচ্ছে, তাই না? চুলটা পেকে গেছে তো বয়স্ক মনে হচ্ছে। 82 বছর বয়স হয়েছে, দিদা হলো দোয়ান থাকবো না। 82 বছর মাত্র বয়স? 80, 81, 82, 83, 84। 84 বছর বয়স? তোমাকে চুলটা একটু রং করে দাও। মা আলকাতা আছে? হ্যাঁ আলকাতা দাও তো, একটু রং করে দিই। আর এই যে জানু এখন রান্না করছে, রান্না না এখানে কাটিং মুটিং করছে। তো জানু খুব গরম লাগবে আমি জানি, তো সেই জন্য যে পাখার ব্যবস্থা করে দিচ্ছি এখানে, আর গরম লাগবে না। তো এখন যাচ্ছি চুলটা কাটাতে, চুলটা কাটিয়ে আসি, তারপরে দেখবে আমাকে কেমন লাগে, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো 1 সেকেন্ড দাঁড়াও, চুলটা কাটিয়ে আসি। টিং টিং টিং, এবার কেমন লাগছে? এ বাবা, এই আটু কাট, এখনো ছোট হয়নি, আটু ছোট কাট, দাঁড়াও আরো 1 সেকেন্ড দাঁড়াও। বন্ধুরা দেখো 1 সেকেন্ডের মধ্যে আমি চুল দাড়ি কাটিয়ে পুরো চলে এসেছি। এবার বলো তোমরা কমেন্ট করে আমাকে কেমন লাগছে। বিউটিফুল। গাড়ি ঢুকাচ্ছ কেন? মেয়েকে খাতা আনতে দিতে লাগবে না? মেয়ের পরীক্ষার খাতা দেবে যে। ওহো, বুঝে গেলাম। বার করো ঢুকিয়ে যখন দিয়েছি তো একবার বের করে নিতাম। একটা কাজ তুমি 2বার করে করতে খুব ভালোবাসো। কিন্তু যার খাতা দেবে সে কই? হ্যাঁ, ওকে সকাল থেকে আজকে টিক্কি পাওয়া যাচ্ছে না ওর। ও মনে হচ্ছে মার। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, একটু দাঁড়াও, ঠিক আছে? একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জানো তো? কোথায় গেছে কোথায় রে, তোমরা কি কাউকে দেখতে পাচ্ছ এখানে? একজনকে খুঁজছি আমি। এই পায়রার ঘরে দরজাটা খোলা কেন? হ্যাঁ বাবা, ঢুকেছে নাকি? এই
এটা কে? হ্যাঁ, তুমি এখানে কি করছো? হ্যাঁ কি করছো এখানে? এই তো গান গাছ দেখছি। গম গাছ? গম গাছ কোথায়? এইসব ও এখানে বসে বসে গম গাছ দেখছে। হ্যাঁ, নাকি ভয়ে বসে আছে এখানে এসে? না না না, 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 না। কিসের ভয়? হ্যাঁ, কিসের ভয়? তো এখানে কি করছিস তুই? এমনি দেখি গম গাছ। তুই বাইরে আয়, বাইরে আয়। মাথা উঠাবি না, ব্যথা হবি। আস্তে আস্তে আয়, নিচে দেয়, নিচে দেয়। এ বৃষ্টি, বৃষ্টি, এ দেখো এ পায়রার ঘরে বসে আছে লুকিয়ে। আরে বাইরে বাইরে, ব্যথা হবা। আহা, ও কেন দাঁড়িয়ে আছে এখানে জানো তো? আমি এখন কোথায় যাব? হ্যাঁ কোথায় যাবো আমি এখন? এখন এখন হচ্ছে আমার এখন রেজাল্ট, তাই জন্য রেজাল্ট আনতে যাবে। রেজাল্ট না খাতা দেবে, তাই তো? ও পরীক্ষা খাতা দেবে। কদিন আগে বলছিল না তোমাদেরকে যে কাকাইরা আমাকে আশীর্বাদ করো, পিউরা আশীর্বাদ করো, আমি যেন পরীক্ষা ভালো মতন দিই, তাই তো? তো আজকে কেমন দিয়েছে সেটা বেরোবে। খাতা দেবে, ও খাতা দেবে তো ভয় এখানে এসে দাঁড়িয়ে আছে। টেনশন হচ্ছে? হ্যাঁ ওই একটা অঙ্ক যে ভুল হয়েছে। অঙ্ক ভুলেছে, ওর একটা অঙ্ক ভুলেছে, সেই জন্য ও ভয় পাচ্ছে। তো ঠিক আছে, এখন যাব আমি। আর জানু একে নেবো না, এত শরীরটা খারাপ, একে রোদের মধ্যে নেবো না। এখন যাব স্কুলে এর গিয়ে আমি আর জানু গিয়ে ওর খাতাটা দেখে আসি। খাতা দেবে না, ফটো তুলে নিয়ে আসবো যদি পারি। ও বিরাট টেনশনে আছে কালকে রাত থেকে। মেয়ের পরীক্ষার খাতা দেবে, এদিকে বাবা ঠাকুরকে নমস্কার করে বেড়াচ্ছে। যা আবার হয়ে গেছে, আর নমস্কার করে কোনো লাভ নেই, বুঝেছো? দেখো তোমাদের কইছি কমসে কম ঠাকুর দেওয়ার সময় আমার সাথে এমন কথা মানে এসব কথাবার্তা বলবে না। কেন? ঠিক আছে, না মন থেকে ঠাকুরকে নমস্কার দিই, মন থেকে তোমার দিতে পারি না, তোমার কথা হাসি পেয়ে যায় আমার। না কেন হাসি পাবে কেন? যেটা আমার হয়ে গেছে। প্রার্থনা করবো সেটা ভুলে যাই। আর ওই পরীক্ষার প্রার্থনা করে তো লাভ নেই। তুমি আসো, তুমি তাড়াতাড়ি করে তোমার রেডি আমার ঘড়িটা নিয়ে আসবা। অত ফ্যাশন করতে লাগবে না, এই নিয়ে আসবা ওই নিয়ে আসবা। হুম, এই চলো, মা রাখছি, চলো। রেজাল্ট নিয়ে এসছি। বৃষ্টি, বৃষ্টি দয়া করো। হ্যাঁ, ড্রেস চেঞ্জ করছো? কি বলবো বল তোকে, বল কি বলবো, বলো। একটা চুমো দেবো না দুটো চুমো দেবো? আমি জানি ভালো রেজাল্ট। ভালো রেজাল্ট না, আরো ভালো করতে লাগবে। অঙ্কে 2 নম্বর কম। কি তাহলে? আর ডগ বানান কি লিখেছো তুমি? বলো ডগ বলো। বানান কি লিখেছিস? বগ? হ্যাঁ, ডিওজি লেখনি, বিওজি লিখে। ছোট হাতের বি, ছোট হাতের বি রেখে ছোট দিয়েছি। হাতের ছোট হাতের বিওজি। হ্যাঁ, সামান্য সামান্য ব্যাপারে যে অঙ্কতে 2 কেটে গেছে, আর ইংরেজিতে তোমার কত? হাফ হাফ নাম্বার কেটে গেছে। হাফ কেটে গেছে। হ্যাঁ, আড়াই। 2.5 নাম্বার কেটে গেছে। তো সব তো জানা অঙ্ক, কেমন হ্যাঁ, করে বহুত গায়ে খারাপ লাগে, বাজে। খারাপ লাগছে মানে সত্যি আমি বলছি। যদি না করাতাম জিনিসটা, আমার কোনো যায় আসতো না। দুটো নাম্বার তো কম না। না, আগের বারে পরীক্ষায় সব কটাতে একদম পুরো 10-এ 10। এবারে বাংলায় পেয়েছে 10-এ 10, ইংলিশে 9.5। ওই যে বগ লিখে এসেছে দেখে, ডিওজি কে না লিখে লিখে এসেছে বিওজি বগ। ওটাতে হাফ নাম্বার কাটা, মানে 10-এর মধ্যে 9.5। জগমগ সব ঠিক ওগুলো আছে। সব ঠিক আছে। আর হচ্ছে অঙ্কে পেয়েছে এই 8, আর তোমার স্বাস্থ্যতে পেয়েছে পুরো 10-এ 10। এখন কান্না করে কোনো আর লাভ নেই, যেটা হবার সামনে বার ঠিক করে করতে হবে, ঠিক আছে? এবার এবার অন্য কেউ ফার্স্ট হয়ে যাবে, তুমি এবার লাস্ট থাকবা। আর ফার্স্টের কোনো চান্স নেই তোমার। কাঁদা কাঁদা নিয়ে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাবো। কাঁদে না, কাঁদে না, কাঁদে না। এখন কান্নাকাটি করছে। ও দাদুর এখানে যাবে, মানে আমার বাবার ওখানে যাবে। পরীক্ষা খাতা দিয়েছে তো আজকে, তো দাদুকে জানাতে যাবে। দাদুকে এটাও জানাবি, দাদু আমি অঙ্কতে কিন্তু 2 নম্বর কম পেয়েছি। দেখবি দাদু কি করে তোকে। বন্ধু চুপ হয়ে গেছে এবারে। তো ওর যখন মন চাইছে তো ওকে নিয়ে যাই। ভাবছিলাম আজকে নিয়ে যাবো না, স্নান হয়ে গেছে তো একবার, ওখানে কীভাবে স্নান করতে হয়। ভালো ধোয়াকে জামা পরো, আমি একটা ধোয়া গেঞ্জি পরে নিই। তো বাবুকে দেখে আসি একটু। বললাম যে 10 টাকা করে নিয়ে আয়। ওইটা পাপার কাছে, পাপাকে দিয়েছি আমি। ভাড়া দিবি না তাহলে কি দিবি তুই? হ্যাঁ বল। ভাড়া দিবি তো? ভাড়া দিবি তো? আচ্ছা না। পাচ্ছি না। না। তোরা কি দিবি কি তাহলে? তাহলে মাটির বানিয়ে দেবো।
এই আমরা ভাত খেতে বসে পড়েছি সবাই একসাথে। আগে তাও ভালোই মাছ মাংস খাওয়া হতো, যেদিন থেকে ওরা বিছানায় পড়েছে মাছ মাংস পুরোপুরি খাওয়া বন্ধ হয়ে গেছিলো। হাই, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 7:30, আর এই যে বিজয়বাবু এসছে, আর এই যে আমার জানু বসে আছে। জানুর এত কাশি কাশি কমছে না। একটা সিরাপ নিয়ে আসবো, তুমি কিছু খাবে? না। খাবে না? ওষুধ আনবো। ওষুধ খাবে? আচ্ছা, বিজয় কিছু খাবি? বিড়ি না, এই যে আমি খাবো না, ভালো লাগছে না। জ্বর। কোথায়? কোথায় জ্বরটা কোথায়? হ্যাঁ, এই মানুষের ঘরে জ্বর। কত জ্বর জানি তো? আগে কত আবহাওয়া নাকি? ওদের প্রায় 700-800 আবহাওয়া, জ্বরের আবহাওয়া। দেখো চোখ মুখ সাথে সাথে দেখো কেমন হয়েছে, মনে হচ্ছে সত্যিকারের জ্বর। হ্যাঁ, কি নাটক দেখে সাথে এতক্ষণ ঠিক ছিল, কিন্তু এতক্ষণ ঠিক ছিল। যেই আমি ভিডিও অন করেছি ওর দিকে জিজ্ঞাসা করলাম যে জ্বর কতটুক বা কেমন আছিস, বা সাথে চোখ মুখ কেমন, এত নাটক। শুনো, এ আমাদের বাড়িতে সারাক্ষণ এখানে বসে বসে ফোন ঘাটছে বা আমার সাথে ঘোরাঘুরি করছে, যা ইচ্ছা করছে। ও হয়তো সেদিন কাজে যায়নি, ওর নিজের দোষে কাজে যায়নি, কাজ ছুটি না কিন্তু কাজে যায়নি। ব্যাস, ওর মালিক ওকে ফোন করেছে, সাথে সাথে মালিক কিন্তু ভিডিও কল করেনি, এমনি ফোন করেছে, কিন্তু ও সাথে সাথে সোফাতে শুয়ে পড়বে। আমার প্রচন্ড শরীর খারাপ। হ্যাঁ, মালিককে দেখছে যে তুই শুয়ে আছিস না দাঁড়িয়ে আছিস। না, আমার একটা এর মানে আমার বিকির একটা জিনিস ভালো লাগে, যাই হোক মুড অফ থাকলে বিকি হাসাতে জানে, মানে কি মুখে নিয়ে জন্ম নিয়েছে কি জানি ভাই, এত অ্যাক্টিং জানে, জানো কেন নিয়ে চলে এসেছি। অনেকদিন লাইভে আসা হচ্ছে না, ভিডিও দিচ্ছি, তোমাদের সাথে গল্প হচ্ছে না, সেই জন্য এখন একটু লাইভে আসি। কি প্রশ্নটা বলো আবার। প্রশ্নটা হচ্ছে যে বঙ্গোপসাগর কে আবিষ্কার করেছিলেন? বঙ্গোপসাগর কি আবিষ্কার করেছে? আমি অনেক ছোটবেলায় পড়েছিলাম তো মনে পড়ছে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ও হ্যাঁ, এবার মনে পড়ছে। মানে এবার মনে পড়েছে। মুখে আসছিল, পেটে আসছিল না, পেটে আসছিল মুখে আসছিল না। বঙ্গোপসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আবিষ্কার করেছে, ঠিক আছে। আরো কোশ্চেন আছে, দাঁড়াও, কোশ্চেন আরো আছে। মাদার ডেয়ারির দুধ কে আবিষ্কার করেছে? মাদার টেরেসা। একদম ঠিক। স্বামী উপাধি কে দিয়েছিলেন? ওটা তো স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ, ঠিক। তবে বলো, উইনার আমি হব। উইনার আবার কি আছে এখানে? তোকে তো জিজ্ঞেস করছে এসব প্রশ্ন। শরৎকালটা কে আবিষ্কার করেছিলেন? শরৎচন্দ্র। ঠিক, শরৎচন্দ্র কি একদম ঠিক। তো আমাদের বিজয়বাবু, তোমাদের বিজয়বাবু যে এত কঠিন কঠিন প্রশ্নের উত্তরগুলো দিয়েছে, কোনো একটা পুরস্কার দেবে তো, সেই পুরস্কারটা কি দিতে চাও? আজকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো। জিনিসটা হচ্ছে, এখানে 2 প্যাকেট ছাতু রেখেছিলাম, ঠিক আছে। তো 2 প্যাকেট ছাতুই ইঁদুরে ফোঁটা করে দিয়েছে। তো ছাতুগুলো কি নষ্ট করবো? সেই ছাতুগুলো নষ্ট না করে, মানে ইঁদুর যেমন ফোঁটা করে দিয়েছে, এটা তো মেয়েকে খাওয়ানো যাবে না। সেই ছাতুগুলো আগে অনেক ভিডিওতেই তোমাদের দেখিয়েছি, লাইভেও দেখিয়েছিলাম আগে, যে আমি ইঁদুরকে খাওয়া দিতাম, বিস্কিট, ভাত, রুটি এসব দিতাম এই জায়গায় রাতে ওদেরকে খাওয়ার জন্য, ঠিক আছে। তো এখন না আমাদের বাড়িতে 2-3 মাস ধরে দেখছি যে আমাদের বাড়িতে বড় বড় ইঁদুর, গাছে থাকে যে গেছো ইঁদুর নাকি, সে বড় বড় ইঁদুর এদিক দিয়ে নামে, ওইদিকে গাছ আছে, গাছ দিয়ে উঠে এদিক দিয়ে উঠে এদিক দিয়ে নামে। আর একটা না ভাই, 5টা না 4টে আসে, মানে স্বামী স্ত্রী আসে 2জন, আর সাথে বাচ্চা নাতিপুতি যাই না কাকে নিয়ে আসে। তো 4জন এসে এখানে খায়। তো সেই জন্য ওনাদের জন্য আমরা এখানে ছাতু রেখে দিয়েছি, প্রতিদিন খায় ঠুকরে। ওরা ভাবে কি যে ওরা চুরি করে খাচ্ছে, মানে চুরি করে খাওয়ার মজা হবে না, সেজন্য এইভাবে রেখেছি। এটা সকালে সরিয়ে দেবো, আবার ঢাকনা বাকনা দিয়ে রাখবো, অন্যখানে রেখে দেবো। রাতে মানে বিকেলের পর থেকে আমরা আবার এখানে রেখে দিই, ঢাকনা বাকনা দিই না। ওরা এসে টুকটুক করে খায়, দেখো ছিটিয়ে মিটিয়ে রাখে এখানে। বউ বাচ্চা নিয়ে খায়, ওদেরকে কে খাওয়া দেবে তার নাই ঠিক, অন্য বাড়িতে যাবে খাওয়ারে বিষ মিশিয়ে দেবে, খেয়ে মরে যাবে। সেজন্য আমি এখানে বেশি করে খাওয়া দিয়ে রেখেছি, এখানে এসে খাওয়া হয়, অন্য বাড়িতে যাস না। যেদিনই মাংস রান্না হয় না, সেদিন আমার না তাড়াতাড়ি খিদে পায়, জানি না কেন। মাংসের গন্ধে না, গন্ধে খেতে পায়, মাংসের গন্ধে খেতে পেয়ে যায়। হ্যাঁ, ব্যাং ঢুকেছে। মারবি না মাম্মা, মারবা না, এক লাফে চলে গেছে। মারবি না।
আসো। ওরা তো বাড়িতে পাপাটা পাওয়ার জন্য বসে আছে না, মা পাপা সব বসে আছে ওর জন্য। তুমি যখন বাইরে স্কুল যাও আমরা তোমার জন্য অপেক্ষা করি না, তো ওরও তো মা পাপা ওর জন্য অপেক্ষা করছে। স্কুলে গেছে ও পড়তে সোপার নিচে। ওর ম্যাম কই? ম্যাম কই? ম্যাম আছে। মামা মাংসটা কিন্তু ভালোই হয়েছে। এই যে দাঁড়াও, তুমি যে মাংসটা খাচ্ছো, কালকে যে মাংস রান্না হয়েছে তোমাদের বাড়ি আমাদের দিয়েছো। গজব বেজতি। কালকে তো রাতে হয়েছে আমাদের মাংস। এটাও তো রাতে হয়েছে। এটা রাতে? এটা কি রাত না? আমাদের তো রাতে হয়েছে তো আর আমরা লাইট জ্বালিয়ে রেখেছি কেন চারিদিকে? আর কালকে তো মাছের মাথা দিয়ে ডাল হবে, তোমাদের দেবই না, তোমাকে ভাত দেবই না। না, দুপুরবেলা হলে আবার নিয়ে আসবো, ঠিক আছে কপাল মাম্মা? পোড়া আমার। রাত্রেবেলা কি না। কি কি কপাল পোড়া। কেন যে বলতে গেলাম। তো বন্ধুরা এখন বাজে রাত 11:42। এতক্ষণ ধরে লাইভ করছিলাম, তোমরা তো লাইভে ছিলেই, অনেক মজা লেগেছে তোমার সাথে গল্প করে, অনেক দিন পরে কথা হয়েছে, খুবই আনন্দ করেছি আর কি, ঠাট্টা মেরেছি, খুব মজা লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানি না। তো এখন আর কি 12টা তো বাজে। হ্যাঁ 12টা বাজে। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি নাকি? হ্যাঁ করবো কি করবো না? হ্যাঁ এখানে শেষ কর। তো বন্ধুরা যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে একটা কোনো নতুন ব্লগে বা নতুন প্র্যাঙ্কে। ততদিন জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই সুস্থ থাকো। আর গুড নাইট বলো। মুখে বলবো না, ও বলবে কাশি হচ্ছে তো তাই বাদ দাও। মাম্মাম গুড নাইট বলো সবাইকে। 12টা বাজে, এও ঘুমাচ্ছে না এখনো। ঘুমা দাদবি, কার পড়া আছে, একটা ডাক্তার দেখিয়ে দাও সবাইকে। আমার শরীর খারাপ না? দেবো শরীর খারাপ। এই তো দাদুর জন্য বিড়িটা নিলাম, দাদু খাবে। আর একজন তো আছেই, একজন কে? বিজয়া কাকাই।